হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো চলো আজকে বানাবো বেলের শরবত। এই যে দেখতে পাচ্ছ একটা পাকা বেল, গাছ পাকা বেল এটা। তো চলো এটা এখন ফাটানো যাক। দেখো এই যে ফাটানো হয়ে গেছে। এবার এখান থেকে যে পাল্পগুলো আছে সেগুলো একটু চামচে করে বের করে নেব। এই যে দেখো বের করে নিচ্ছি। এইভাবে পুরোটা বের করে নেব যতগুলো আছে পাল্প। এই যে দেখো কতটা। তো একটু সাবধানে করতে হবে, কারণ অনেক আঠা থাকে বেলে, একটু দেখে সাবধানে করবে। আর বেল খেতে কে কে পছন্দ করো? আমার তো বেলের শরবত খুবই ভালো লাগে খেতে, এই গরমে খুব ভালো লাগে। তারপরে সবগুলো বের করে নিয়ে এই যেটুকু দেখছো সেটুকু নিতে হয় না, ওইটুকু মিডিলটুকু পুরো শক্ত হয়, তো ওইটুকু নেওয়া যায় না, ওইটুকু ফেলে দেবে। আর এই যে পুরোটা হয়ে গেছে নেওয়া পাল্প। এবার পরিমাণ মতো জল দেবে, যতটা প্রয়োজন তোমাদের। তো এই যে আমি এখানে জল অ্যাড করে নিলাম। আর যেহেতু বেলটা একটু মিষ্টি হয়, তো এখানে খুব অল্প পরিমাণে চিনি দিতে হবে। দেখো এবার আমি চিনি অ্যাড করে নেব। আর এই যে বেলের যে ভেতরে যেই বীজগুলো আছে, ঠিক আছে, এগুলো তো অনেক আঠালো আঠালো ভাব থাকে, তো এই বীজগুলোকে একটু আলাদা করে নেবে বেছে বেছে। এগুলো খাওয়া যায় না, নাহলে তেতো হয়ে যাবে শরবতটা বেলের। তো এগুলো আমি আলাদা করে নিচ্ছি সব। এই যে এগুলো ফেলে দেবে। তারপরে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। চিনি একটু অল্প করে দেবে, কারণ বেলটা একটু মিষ্টি হয়, আগে তো বললাম। তো চলো এবার ভালো করে মুচলিয়ে মাখিয়ে নিই। বেলের শরবত রেডি। মাখানো হয়ে গেলে পরিবেশন করো ছেঁকে। এই যে আমি এখানে ঢেলে নিয়েছি গ্লাসে, দেখতে পাচ্ছ। আর খেতে কি দারুণ যে লাগে। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।